الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال النبي الكريم صلى الله عليه وسلم: لا زوال الدنيا أهون على الله من قتل رجل مسلم أو كما قال عليه الصلاة والسلام. যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হলো একজন মুসলমান বা একজন মুমিন বা একজন মানুষ তার জানের মূল্য কেমন, আল্লাহ তাআলার কাছে তার জানের মূল্যটা কেমন, এবং সেই মুসলমান বা সেই মানুষটাকে কোনো মানুষ হত্যা করলে তার পরিণতিটা কি। ইনশাআল্লাহ যেহেতু বর্তমানে দেশের পরিস্থিতিটা এই অবস্থাতে চলতেছে, এই কারণে এই বিষয়ে আলোচনা। প্রথমেই আমরা এটা জেনে নিব সন্ত্রাস বা জঙ্গিবাদ কাকে বলে। বিগত প্রায় 16 বছরে আমরা সবাই এটাই জানতাম বা এটাই বুঝতাম, আমাদেরকে এটাই বোঝানো হতো মিডিয়ার মাধ্যমে, যে কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে বা কওমি মাদ্রাসার যারা শিক্ষক তারাই হলো কি জঙ্গি বা সন্ত্রাস। জঙ্গি হিসেবে মাঝে মধ্যে প্রায় এই 16টা বছর আলেম যারা ছিলেন তাদের সবাইকে হয়রানির মাধ্যমে কি করা হয়েছে, রাখা হয়েছে। এমনও আলেম আছে যার কোনো দোষ নাই, তারপরও তার নামে মামলা আছে 58টা, মামলা আছে 20টা, 25টা, 15টা, 20টা, এরকম অনেক মামলা হামলার মাধ্যমে তারা কি ভয় এবং আতঙ্কের মধ্যে তারা কি করতেছে, জীবনযাপন করতেছে। দোষ কি একটাই দোষ, সেটা হলো তারা ইসলামের যে হক কথা, ইসলামের যে সত্যি বিষয়টা, বাস্তব বিষয়টা, এটা মানুষের মাঝে কি করা, প্রকাশ করা, এটাই তাদের 1 নম্বর দোষ। এছাড়া এই পৃথিবীতে তাদের অন্য কোনো দোষ নাই। তো যে কথা বলতেছিলাম, সন্ত্রাস আসলে কাকে বলে। সন্ত্রাসের শাব্দিক অর্থ বাংলা, এটা কিন্তু বাংলা শব্দ, সন্ত্রাস বা জঙ্গি। এটা কি জঙ্গিটা মূলত উর্দু শব্দ, সন্ত্রাস বা জঙ্গি সমর্থবোধক। আর আরবিতে কোরআনে কারিমের ভাষায় হলো ফাসাদ, কোরআনের ভাষায় কি ফাসাদ, একই শব্দ, ফাসাদ, সন্ত্রাস, জঙ্গি। এবং ইংলিশে বলে টেররিজম, সবগুলা কি একই অর্থ, টেররিস্ট। তাহলে এই শব্দগুলার অর্থ হলো ত্রাস সৃষ্টি করা, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা, ভয় সৃষ্টি করা। আর পারিভাষিক ভাবে বা সাধারণ ভাবে সন্ত্রাস বা জঙ্গি বলা হয় ওই সমস্ত কার্যকলাপ যেই কাজগুলার দ্বারা মানুষের মাঝে, যেমন কাজগুলা কি, কাউকে খুন করা, কাউকে হত্যা করা, কাউকে গুম করা, কারো কাছ থেকে ছিনতাই করা, কারো বাড়িতে ডাকাতি করা, অথবা অন্যান্য যে কোনো ভাবেই মানুষের মাঝে নিজের প্রভাবটাকে বিস্তার করে যেই গোষ্ঠীটা কি করে, মানুষের কাছ থেকে কি করে, অর্থ হোক বা স্বার্থ হোক কি করে অন্বেষণ করে, তাদেরকেই বলা হয় সন্ত্রাস। তাদেরকে বলা হয় কি সন্ত্রাস। এটাই হলো সন্ত্রাসের সংজ্ঞা বা জঙ্গির সংজ্ঞা। আর এই সন্ত্রাসটা শুরু হয়েছে কোত্থেকে, সন্ত্রাসের ইতিহাস আমাদের জানা দরকার। এই সন্ত্রাসীটা শুরু হয়েছে, হত্যাকাণ্ড বা সন্ত্রাস এটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম এর ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে, দুইজনের মাধ্যমে। হাবিলকে হত্যা করেছিল কে, কাবিল। এই কাবিল হাবিল তার ভাই, আপন ভাই হাবিলকে হত্যা করার মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের কি করে বুনিয়াদ বা ভিত্তি স্থাপন করে। তার মাঝখানে অনেক আছে, অনেক ইতিহাস আছে সন্ত্রাসের, ওইখানে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম সন্ত্রাস, ইসলাম আমাদের যে ধর্মটা, ইসলাম ধর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে কারিমের এই জীবন বিধান আইন নিয়ে আসার পর সর্বপ্রথম সন্ত্রাস সৃষ্টি হয় 6ষ্ঠ হিজরিতে। কয় হিজরিতে? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার 6 নম্বর বছরে, 6ষ্ঠ হিজরিতে সর্বপ্রথম ইসলাম এই জীবন বিধান দেওয়ার পরে সর্বপ্রথম ইসলামের মধ্যে সন্ত্রাস সৃষ্টি হয়। এটাকে বলা হয় হাদিসে আওরাইনা। কিতাবের নাম বুখারী, 2 নম্বর খণ্ডের মধ্যে 604 নম্বর পেজের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত একটা ঘটনা আসছে, সরাসরি হাদিসের মধ্যে আসছে। হাদিসে আওরাইনা বলা হয়। মুহাদ্দিস যারা আছেন, যারা হাদিস পড়ান, তারা সবাই এটাকে এক ভাষায় চিনেন, হাদিসে আওরাইনা।
তো এই হাদিসটার মধ্যে বিস্তারিত আসছে, সেটা হলো এভাবে, বাহরাইনের একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তারা ইসলাম গ্রহণ করলেন। নবীজির কাছে আসছে, তারা কি ছিল? বিধর্মী। কি করছে? ইসলাম গ্রহণ করছে। কিছুদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মদিনা মুনাওয়ারার মধ্যে তারা অবস্থান করতেছেন। অবস্থান করার পর পর্যায়ে ওই সমস্ত ব্যক্তিরা তারা বলতেছে, হে আল্লাহর হাবিব, আমরা তো গ্রাম্য অঞ্চলের লোক, আমরা মদিনা মুনাওয়ারা শহরের মধ্যে আসছি, আমাদের এই শহরের পরিবেশটা কি আমাদের শারীরিক ভাবে কি খাইতেছে না, সেট খাইতেছে না, আমাদের স্বাস্থ্য ভালো থাকতেছে না, পেট খারাপ হয়ে যাইতেছে। অতএব হে আল্লাহর হাবিব, আপনি আমাদের মদিনার নিকটবর্তী কোনো এলাকা বা কোনো গ্রামে থাকার মতো ব্যবস্থা করে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে অমুক জায়গায় আমাদের একটা উটের আস্তাবল আছে, বা ইসলামী যে রাষ্ট্রীয় কোষাগার, এই কোষাগারের পক্ষ থেকে একটা কি আছে, উটের চারণ ভূমি আছে, অমুক স্থানে রাখালরা সেখানে উট কি করে, বিচারণ করে, গ্রাম্য এলাকা, তোমরা সবাই গিয়ে ওইখানে অবস্থান করো, তাদের কাছে গিয়ে আমি নবী মুহাম্মদের কথা বলবে, তাহলেই তারা তোমাদের আশ্রয়ের ব্যবস্থা করে দেবে। ওইখানে তোমাদের যতদিন স্বাভাবিকভাবে স্বাস্থ্যের অবস্থা পরিবর্তন না হয়, ততদিন পর্যন্ত তোমরা ওইখানে অবস্থান করে আবার কি করবা, মদিনায় ফিরে আসবে। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর ওই যে বাহরাইনের যেই লোকগুলা যারা নতুন ইসলাম গ্রহণ করছে, তারা ওইখানকার যারা আস্তাবল বা উট যারা দেখাশোনা করতো, যে সমস্ত রাখালরা, তাদের সবাইকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। সাহাবী, তারা কিন্তু সাহাবীদের সবাইকে কি করছে, হত্যা করছে। তাও হত্যা করার পদ্ধতিটা খুবই জঘন্যতম ছিল, মারাত্মক ছিল। কেমন ছিল? তারা প্রথমে তাদের হাত কাটছে, পা কাটছে, নাক কাটছে, কান কাটছে, চোখের মধ্যে তারা সুই দ্বারা বা এই চোখা জাতীয় কোনো বস্তু দ্বারা তারা চোখগুলাকে কি করছে, ফুটা করছে। ফুটা করার পর ওই সমস্ত সাহাবীদেরকে কি করছে, হত্যা করছে। একেবারে নির্মম ভাবে, নৃশংস ভাবে সাহাবায়ে কেরামকে কি করছে, হত্যা করছে। হত্যা করে ইসলামী রাষ্ট্রীয় যে সম্পদ যতগুলা উট ছিল, সবগুলা তারা নিয়ে বাহরাইনের দিকে রওনা দিয়ে দিয়েছে। মানে তাদের উদ্দেশ্যই এটা ছিল, অনেক বড় পরিকল্পিত ভাবে তাদের এই কাজটা করার জন্য তারা কি করছিল, পরিকল্পনা করেই তারা গেছে। ইসলামের দোহাই নিয়ে মূলত মন থেকে তারা ইসলাম গ্রহণ করে নাই। তারা ছিল মুখে স্বীকারকারী ইসলাম, মনের ভিতর ছিল কি, নিফাক, অর্থাৎ মুনাফিকের একটা আলামত। এই আলামত নিয়ে তারা কি নবীর কাছে গিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা যখন নবীর কানে আসছে যে অমুক আপনার আস্তাবলে যাদের আশ্রয় দিয়েছিলেন বাহরাইনের নতুন মুসলিম, তারা তো সবাই ইসলামী যে কোষাগারের সমস্ত উট ধন সম্পদ যা আছে সবকিছু নিয়ে তারা পলায়ন করছে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহসী বীর যোদ্ধা, তাকে সহ কয়েকজন সৈন্যবাহিনী দিয়ে তাদের আটক করার জন্য নবীজি পাঠিয়ে দিলেন। তো ওই যোদ্ধা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী ওই সমস্ত ব্যক্তিদেরকে আবার আটক করে নিয়ে আসছে। কিন্তু তখনও পর্যন্ত এই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ কেউ যদি সম্পাদন করে, ইসলামের দৃষ্টিকোণ থেকে তার শাস্তির কোনো বিধান তখনও পর্যন্ত নাজিল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন, আটক করে রাখলেন। রাখার পর কি বিচার করবেন? কারণ নবীর কাছে এই ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত, স্পষ্ট কোনো হাদিস, স্পষ্ট কোনো বাণী বা স্পষ্ট কোনো ইসলামী বিধান নবীর কাছে ছিল না। এই কারণে তিনি কি করলেন, অপেক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেওয়া হলো যে ইযা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তাকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ। এরকম ভাবে যে সমস্ত ব্যক্তিরা ইসলামী রাষ্ট্রের মধ্যে ফাসাদ, ঝগড়া, হত্যাকাণ্ড ইত্যাদি এইগুলো কি করে, সংগঠন করে, জঙ্গি বা সন্ত্রাস কি করে, কার্যকলাপ কি করে, করে থাকে, সম্পাদন করে, এই সমস্ত ব্যক্তিদের আযাব হলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি আইয়ুকাত্তালু, তাদের সবাইকে কি করতে হবে, হত্যা করতে হবে। এক নাম্বার, হয় হত্যা করো,
আও ইউসাল্লাবু, অথবা শুলি চড়ানোর মাধ্যমে। এক হলো হত্যা করার পদ্ধতি কি, তাদেরকে গর্দান উড়িয়ে দিয়ে তরবারির মাধ্যমে হত্যা করা। 2 নম্বর পদ্ধতি শুলিতে চড়ানোর মাধ্যমে তাদের কি করা, হত্যা করে দেওয়া। আও তাকাত্তা আইদিহিম, অথবা তাদের পরিমাণ যদি কম হয়, সন্ত্রাসের পরিমাণটা যদি কি হয়, কম হয়, সেই ক্ষেত্রে তাকাত্তা আইদিহিম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কেটে দেওয়া হবে। এটা ইসলামের বিধান, এটা কিন্তু আমার বানানো কোনো কথা না, সরাসরি কোরআনের আইন। ইসলামের বিধান কি এরকম, সন্ত্রাসী কার্যকলাপ যারা করবে তাদেরকে হয় হত্যা করতে হবে, অথবা শুলিতে চড়ানোর মাধ্যমে হত্যা করতে হবে, অথবা বর্তমানে বাংলাদেশ সহ অন্যান্য দেশে কি আরেকটা সিস্টেম চালু করা হয়েছে, সেটা হলো ফাঁসির কাস্টে ঝুলানো। এটাও এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। কিসের মাধ্যমে, ফাঁসির কার্য সম্পাদন করার মাধ্যমে তাকে কি করতে হবে, হত্যা করতে হবে। হত্যা করার পদ্ধতি গেল। আর তার এই ফাসাদের পরিমাণটা যদি, সন্ত্রাসীর পরিমাণটা যদি একটু কম হয়, সেই ক্ষেত্রে তার হাত এবং পা উল্টো দিক থেকে, ডান হাত যদি কাটে তাহলে বাম পা, বাম হাত কাটলে ডান পা, এই উল্টা দিক থেকে তার হাত পা কি করতে হবে, কেটে দিতে হবে। এটাই হলো ইসলামের বিধান। এই বিধান যখন আসলো, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সমস্ত ব্যক্তিরা বাহরাইন থেকে নবীজির কাছে ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে মুনাফিকের একটা আলামত নিয়ে আসছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে, সাহাবীদেরকে হত্যাকারী যে সমস্ত দল ছিল, ওই দলদেরকেও তারা সাহাবায়ে কেরামকে যেই ভাবে কষ্ট দিয়ে হত্যা করছে, নবীজিও হুবহুব ওইভাবেই তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করছে। ইসলামের আইন আল্লাহ তাআলা জানায় দিলেন। ঠিক তাদেরকে এরকম করা হয়েছে, তাদের হাত কাটা হয়েছে, তাদের পা কাটা হয়েছে, তাদের নাক কাটা হয়েছে, তাদের কান কাটা হয়েছে, তারপর তাদের চোখগুলোকে ফোড়া করার পর তাদেরকে হত্যা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যেভাবে কি করছে, দোষ করছে, তাকে ওইভাবেই শাস্তি দেওয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে কি করছেন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি কোনো ব্যক্তির হাত কর্তন করবে, ওই ব্যক্তিকে শাস্তি স্বরূপ সে যদি তার ডান হাত কর্তন করে, ইসলামের বিধানও এটাই, ওই ব্যক্তিরও ওই সমপরিমাণ ডান হাত কর্তন করা হবে। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির বাম হাত কর্তন করে, ইসলামের বিধান এটাই, ওই ব্যক্তিরও বাম হাত কর্তন করে ফেলতে হবে। কোন ব্যক্তি যদি কাউকে একটা চর বা একটা ঘুষি মারে, ইসলামের বিধান হলো, ন্যায্য বিচার হলো, ওই সমপরিমাণ জোরে ওই ব্যক্তিও তাকে একটা ঘুষি দিবে। এটা ইসলামের বিধান। তবে এই ক্ষেত্রে, এই ইসলামের বিধান মানার ক্ষেত্রে বাড়াবাড়ি, সারাসারি করা যাবে। আমাকে সে একটা ঘুষি দিছে, বা আমাকে একদিন কি করছে, বিপদের মুখে ফেলাইছে, এই বলে এই আমাকে একদিন মারছে, ধরেন আমাকে কি করলো, একদিন মারলো, কিন্তু আমাকে হত্যা করে নাই, মোটামুটি আমাকে কি করছে, পিটাইছে, প্রহার করছে, এই বলে এটা না যে এই মারার বিনিময়ে আমি তাকে হত্যা করতে পারবো, এটা কিন্তু ইসলাম শিক্ষা দেয় না। এক ফোঁটা বেশি করা যাবে না, কেননা আল্লাহ তাআলা ওই আয়াতের শেষ অংশে বলে দিছে, তবে এর মধ্যে যদি কেউ বাড়াবাড়ি করে থাকে, তাহলে মনে রাখবা, উলাইকা হুমুজ যালিমুন, ওই ব্যক্তিরা হলো জালিম। তোমাকে, তোমার উপর জুলুম করা হয়েছে, সেই ব্যাপারে তুমি অতটুকুই তারকে ফিরিয়ে দিতে পারবা, যতটুকু তুমি কি করছো, জুলুম ভোগ করছো, ততটুকুই তুমি তাকে ফিরিয়ে দিতে পারবে। এর চেয়ে বেশি যদি তুমি করতে চাও, উলাইকা হুমুজ যালিমুন, তাহলে তুমিও তার মতো জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে ছিল প্রথমে জুলুমকারী, তোমাকে আগে হত্যা, তোমাকে আগে কি করছে, প্রহার করছে, তুমিও তাকে কি করবা, প্রহার করবা। সেই ক্ষেত্রে তুমিও যদি তাকে একবারে আরেকটু বেশি প্রহার করো, সেই ক্ষেত্রে সে যেরকম জুলুমকারী, তুমিও হুবহুব ইসলামের দৃষ্টিকোণ থেকে তুমিও জুলুমকারী। সেও যেমন জুলুমকারী, তুমিও জুলুমকারী। অতএব এই ব্যাপারে অতি বাড়াবাড়ি করা যাবে না, ইসলামের বিধান। তো যে কথা বলতেছিলাম, ইসলামে সন্ত্রাসের সর্বপ্রথম আবির্ভাব হয়েছিল 6 হিজরিতে। কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। এটা ইসলামী ভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ত্রাসটা কি করেছিলেন, দমন করেছিলেন। তবে তাদের সাথে কোনো বাড়াবাড়ি নবীজি করেন নাই। তারা যেভাবে দোষ করছে, তাদের ব্যাপারেও নবীজি ওইভাবে ফায়সালা করে তাদের হত্যা করে দিয়েছে। এটা ইসলামের কি সঠিক বিধান। পরবর্তীতে আসেন ইসলামের বিধান। এই যে এই বিধানগুলো আসার পর মুসলমানদের মধ্যে আমাদের ধর্মের বিশ্বাস, এই যে এই সমস্ত ব্যাপারে ধর্মের বিশ্বাস আমাদের কেমন হওয়া উচিত, কিরকম বিশ্বাস হওয়া উচিত, এই কথাগুলো কি কারণে বলতেছি, কেননা ইসলাম ধর্মের পূর্বে যারা ছিল, বিশেষ করে খ্রিস্টান যারা, তারা অন্যান্য নবীদের নিয়ে যে ধারণাগুলা পোষণ করতে, একজন মানুষ যদি ওই ধারণা পোষণ করে, তার ঈমান নষ্ট হয়ে যায়।
বিশেষ করে খ্রিস্টানরা এই কথা মনে করত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা পর্যন্ত, নবী মুসা পর্যন্ত আর কি, নবী ঈসার আগে কে আসছেন? নবী মুসা। এই পর্যন্ত মাঝখানে যত নবী আসছেন তারা সবাই গুনাহগার। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কাদের ধারণা? খ্রিস্টানদের ধারণা। এটা আমি বানিয়ে বলতেছি না, তাদের বাইবেল থেকে নেওয়া কথাগুলো। কি তাদের বাইবেল থেকে নেওয়া? যে তাদের ধারণা হলো সমস্ত নবীরাই কি গুনাহগার। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম গুনাহ করছেন কিভাবে? তিনি আল্লাহ তাআলার নিষিদ্ধ ফল খাওয়ার মাধ্যমে প্রথম গুনাহ সম্বোধন করছেন। কিন্তু আহলে সুন্নাত এবং ইসলামের যে আমরা অনুসারী যারা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দেওয়া বিধি নিষেধ কি করছেন? তিনি অমান্য করছিলেন, এই বলে তিনি গুনাহগার না। তিনি কি না? কোন নবী কি না? গুনাহগার না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সমস্ত নবীরা হলেন মাসুম। সমস্ত নবীরা কি নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। তবে তাদের কোন ইজতিহাদি ভুল কি হতে পারে? হতে পারে, যেরকম ভাবে অনেক সময় নবীদের দ্বারা হয়ে গেছে, কিন্তু এটা তাদের গুনাহ না, গুনাহ হিসেবে সাব্যস্ত করা যাবে না। কেননা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, নবী এবং তার সহচর্য যারা ছিলেন তাদের ব্যাপারে স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা তাদের আগে পিছের সমস্ত কিছু আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে তাদের গুনাহ থাকলো কিভাবে? আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়েছে তাদের সব মাফ। তাদের দ্বারা যদি কোনো একটা কাজ হয়েও থাকে আল্লাহর আইনের বিরুদ্ধে, বা আল্লাহ তাআলা হুকুম করছেন একটা, তাদের দ্বারা ভুলবশত হয়ে গেছে আরেকটা, এটা তাদের ভুল হিসেবে, এটা তাদের কি ইজতিহাদি ভুল হিসেবে নেওয়া যাইতে পারে, কিন্তু তাদের গুনাহগার বলা যাবে না। এটা হলো ইসলামের কি বিধান। কিন্তু খ্রিস্টান যারা, তারা কি বলে? নবী আদম থেকে শুরু করে নবী মুসা পর্যন্ত যত মানুষ আসছে পৃথিবীতে সমস্ত নবীরাও গুনাহগার, তাদের উম্মত এবং অনুসারী যারা আছে তারাও সবাই গুনাহগার। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু গুনাহগার কে না? হযরত ঈসা আলাইহিস সালাম গুনাহগার না। কেন না? আদম আলাইহিস সালামের ঔরস থেকে সমস্ত নবী এবং মানুষ আসছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম কিন্তু আদম আলাইহিস সালামের ঔরসের অন্তর্ভুক্ত ঈসা আলাইহিস সালাম না। আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপবিহীন কি করছে? সৃষ্টি করছে। তার কোনো কি ছিল না? বাবা ছিল না। মারিয়াম আলাইহিস সালামের কোনো কি ছিল না? স্বামী ছিল না। তারপরেও আল্লাহ তাআলা এটা তার কুদরত প্রকাশ করার জন্য, যে আল্লাহ তাআলা বাবা ছাড়াও কি করতে পারে? সন্তান জন্ম দিতে পারেন। আল্লাহ চাইলে কি স্বামীবিহীন একজন মহিলার গর্ভে কি দান করতে পারেন? সন্তান দান করতে পারেন। এটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাবাবিহীন কিন্তু কি করছে? সৃষ্টি করে দেখাইছে। এবং কি তাকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করছে, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের মধ্যে ঘোষণা করেন, আমি আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দান করছি, সে কোলের দোলনার মধ্যে থাকা অবস্থায়, শিশু অবস্থায় সরাসরি মানুষের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ। এরকম মুজিজা কাকে দান করাইছে? ঈসা আলাইহিস সালাম। তার মর্যাদা আমাদের কাছে কম না। তার মর্যাদা আমাদের কাছে কি না? ইসলাম ধর্মে কম না। তিনিও অনেক মর্যাদা সম্পন্ন একজন নবী, এটা আমরাও বিশ্বাস করি। তবে খ্রিস্টানরা কি মনে করে? যে সমস্ত নবীরা গুনাহগার, একমাত্র ঈসা আলাইহিস সালাম হলেন নেককার এবং সত্য নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণেই খ্রিস্টান ধর্মের অনুসারী যারা, এই কারণেই তাদেরকেও ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী তাদেরকেও কাফের বলা হয়েছে। তাদেরকেও কি বলা হয়েছে? কাফের বলা হয়েছে। কেননা আল্লাহ তাআলা সত্য নবী পাঠাইছেন, ওই নবীদেরকে তারা অসত্য নবী হিসেবে, গুনাহগার নবী হিসেবে তারা সাব্যস্ত করছে। তো যে কথা বলতেছিলাম, একজন মুসলমানের এই ব্যাপারে কি রকম ধারণা থাকা দরকার? মুসলমানের ধারণা হবে এমন, কেন আল্লাহ তাআলার কোরআনের ভাষ্য অনুযায়ী মুসলমানের ধারণা হবে এমন, নবী আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে লক্ষাধিক নবী এই পৃথিবীতে আগমন করেছেন, তারা সবাই নিষ্পাপ, তারা সবাই গুনাহবিহীন অবস্থায় ছিলেন, এবং তাদের যত ধর্ম আল্লাহ তাআলা তাদেরকে যত আদর্শ, মত আদর্শ আল্লাহ তাআলা দান করছেন, সবগুলোই সত্য মত আদর্শ হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন। এটাই হলো একজন ঈমানি দায়িত্ব। কেননা আমরা সবাই এটা স্বীকার করছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পুরাটা আলোচনা করব না। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর কি করলাম? ঈমান আনলাম। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি, তার প্রেরিত সমস্ত নবী এবং রাসূলের উপর। কেউ যদি এই কথা বিশ্বাসই না করে, তার ঈমান নাই।
সমস্ত নবীরা নিষ্পাপ মাসুম এবং সমস্ত নবীরা আল্লাহর সত্য নবী। তারা যা এনেছেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে সত্য হিসেবেই এই পৃথিবীতে আনছেন। তারা সবাই এক আল্লাহ তাআলার দিকেই মানুষকে ডাকছেন। এই কথাগুলা কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো ধর্মের অনুসারীরা যদি এই কথা অস্বীকার করে তাদের ঈমান কি নষ্ট হয়ে যাবে। এবং কি আমাদের মুসলমানের মধ্যেও যদি কারো এরকম ধারণা সৃষ্টি হয়ে যায় যে না নবীরা কি ছিলেন, গুনাহগার ছিলেন, তার ঈমানও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে সাবধান। এই সমস্ত এই খ্রিস্টবাদী যে একটা চিন্তা ধারণা, এই চিন্তা ধারণা থেকে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য এই ব্যাপারে কি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। তো যে কথা বলতেছিলাম, একজন মুসলমান হিসেবে আমাদের সকল নবীকেই নিষ্পাপ মাসুম এবং আল্লাহ তাআলার সত্য নবী হিসেবেই কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তারা সবাই সত্য। তারা যে ধর্মে নিয়েই যারা আসছেন না কেন সবাই কি ছিলেন, সত্যবাদী নবী ছিলেন। এরপরে পরবর্তীতে দেখেন এই বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী যে কথাটা কিছুক্ষণ পূর্বেও বললাম, দাড়ি টুপি ওয়ালাদেরকে কি বলা হয়, সাধারণত জঙ্গি নামে বা সন্ত্রাস নামে কি করা হয়, তকমা দেওয়া হয়। পুরা বিশ্বই যেরকম ভাবে আইএসআই, তারপরে আফগানিস্তানের হলেন তালেবান, তারাই কিন্তু একমাত্র সারা বিশ্বের মধ্যে একমাত্র আল্লাহর দিন যদি কায়েম কোন দেশে থাকে একমাত্র আফগানিস্তান। আপনি সৌদি বলেন, কাতার বলেন, দুবাই বলেন, আরব যত দেশই বলেন, কোন দেশই শতভাগ ইসলামের মধ্যে নাই, একমাত্র আছে আফগানিস্তান। ইসলামী শাসন ব্যবস্থা একমাত্র আফগানিস্তানে আছে, এছাড়া কোথাও নাই। আর এই আফগানিস্তানে এই ইসলামী শাসন ব্যবস্থা আসার পরে আপনারা দেখছেন যে বিগত কয়েক বছরের মধ্যেই আফগানিস্তানের অবস্থাটা কিন্তু আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। বর্তমানে ডলারের পর সবচেয়ে বেশি চলে কি বিশ্বের ডলার, সবচেয়ে বেশি কি চলে, ডলার। দ্বিতীয় নাম্বারে স্থানে আছে আফগানি, দ্বিতীয় পর্যায়ে আছে কি আফগানি। এক সময় আফগানির নাম গন্ধই মানুষ জানতো না। আফগানি নামে যে একটা মুদ্রা আছে এটাও অনেক মানুষ জানতো না, এবং এটাকে কি মনে করতো, ওই মুদ্রার নাম উচ্চারণ করাকেও নিজের কি হেয় প্রতিপন্ন মনে করতো আফগানিস্তানের অবস্থার কারণে। কিন্তু বর্তমানে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই উচ্চে চলে গেছে যে পুরা বিশ্বের তুলনায় বর্তমানে যদি গড় হিসাব করা হয় আফগানিস্তান এক নম্বরে আছে। মানে অল্প কয়েকদিনের ব্যবধানে তারা এত উন্নতি যে করছে, কি কারণে, কারণ হলো তাদের ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী আইন, সরাসরি আল্লাহ তাআলার শরীয়ত প্রদত্ত যে 100% সঠিক ইসলাম তারা তাদের দেশে প্রচলিত কি করছে, আইন কানুনের মধ্যে কি করছে, ব্যবস্থা করে দিয়েছে। তারা কি করছে, প্রচার প্রসার করছে এবং আইনানুগ ভাবে তারা কার্যকরী ভাবে পদক্ষেপ নিয়েছে। এই কারণেই বর্তমানে আফগানিস্তানের অবস্থা এতটা কি স্বাবলম্বী। অথচ যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে এরকম ভাবে 2-3 বছরে এত বড় একটা ভাবে কি অর্থনৈতিক ভাবে এত ঘুরে দাঁড়ানো, এটা কোন দেশের দ্বারা কি এই আজ পর্যন্ত সম্ভব হয় না যে 3-4 বছরের ব্যবধানে এতটা তারা স্বাবলম্বী হয়েছে। একমাত্র তাদের কি বললাম, কোরআনী আইন। আমাদের দেশেও আমরা আজ থেকে নিয়ে শুরু করে স্বাধীনতার আমাদের দেশের প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা কি করি নাই, পরিপূর্ণ স্বাধীনতা অর্জন এখনো পর্যন্ত করতে পারি, এখনো করতে পারি নাই। আপনারা বলবেন কেন, আমরা তো স্বাধীন। কিভাবে স্বাধীন আপনি? আমি কিভাবে স্বাধীন? আমার মনের যে ভাব, আমার মনের যে চাহিদা, সেটা আমি মানুষের মাঝে প্রকাশ্যে বলতে পারবো না। বাক স্বাধীনতা আমার নাই, তাহলে আমি কিভাবে স্বাধীন? আমার দলের স্বাধীনতা নাই। গণতান্ত্রিক দেশের একটা নিয়ম আছে, সেটা কি, সেটা হলো সে যে মতাদর্শের অনুসারী হোক না কেন, সে তার স্বাধীনভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে তার ভোটটাকে সে কি করতে পারবে, যাকে ইচ্ছা তাকে সে কি করতে পারবে, দিতে পারবে। কিন্তু বিগত কত বছরে আমরা আমাদের যে ভোটের গণতান্ত্রিক যে একটা কি অধিকার, সেটাও কিন্তু আমরা কি করছি, হারাই ফেলাইছি। সেটা কি করছি, হারাই ফেলাইছি। এই বাংলাদেশে যত দলে আজ পর্যন্ত ক্ষমতায় আসছে, কোন দলের অনুসারী হয়েও আমরা আজ পর্যন্ত পরিপূর্ণ ইসলামে আসার মাধ্যমে যে শান্তি, সেই শান্তি আজ পর্যন্ত কিন্তু আমরা কি করতে পারি, উপভোগ করতে পারি নাই। পরিপূর্ণ স্বাধীনতার যে সার্বভৌমত্ব, সেটা আমরা আজ পর্যন্ত কি করতে পারি না, অর্জন করতে পারি নাই। এটা অর্জন করা সম্ভব একভাবেই। এটা কিন্তু এইখানে একটা কথা আমি বলে নেই, এইখানে কিন্তু আমি কোন দলকে পচানোর জন্য বলতেছি না, কোন দলের সাথে বিরোধিতা করার জন্য বলতেছি না। আমি বলতেছি আমাদের ন্যায্য অধিকারের কি তাগিদে। আজ পর্যন্ত আমাদের বিগত সপ্তাহ পর্যন্ত আমাদের কি ছিল, মুখ কি ছিল, বাধা ছিল।
আপনারা সবাই জানেন মুখ ছিল কি বাধা, ন্যায়ের কথা হক কথা কি করা যাবে না, বলা যাবে না, বললেই তার গলার মধ্যে কি করা হবে, চিপে ধরা হবে, গলা আটকে দেওয়া হবে, হয়তোবা তাকে জেলখানায় বন্দী করা হবে, জঙ্গি তবকা দিয়ে তাকে আটক করে রাখা হবে, অথবা এমন একটা মামলা দিবে যেই মামলার মধ্যে তার কোনো সেই মামলা সম্পর্কে তার ধারণা হবে, এইরকম ভাবে মামলা দিয়ে তাকে কি করা হবে, গুম করে দেওয়া হবে। এরকম একটা অবস্থাই কিন্তু আমাদের বাংলাদেশে এতদিন যাবত কি চলতেছিল। এই কথাগুলো এখন বলতেছি কি কারণে, এখন কিন্তু আমাদের একটা সময় আসছে, কারণ এখন আমাদের বাক স্বাধীনতা আছে। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় বাক স্বাধীনতা আছে, নিজের ইচ্ছাধীন একজন ব্যক্তিকে নির্বাচন করার মতো ক্ষমতা আমাদের কি এখন আছে। গণতান্ত্রিক ক্ষমতাটা আমাদের আবার কি আসছে, অধিকারটা ফিরে আসছে। এখন আমাদের কাজে লাগানোর সময়। যদি আমরা এই দেশের মধ্যে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী দল এই ক্ষমতায় আসা ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। ইসলামী দল ক্ষমতায় আসা ছাড়া কি নাই, বিকল্প পদ্ধতি নাই। কারণ কি, কারণ দেখেন আপনারা এখনই অলরেডি আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেছেন, আমাদের বাংলাদেশের এই দল যাওয়ার পরে আরেক দল যারা সবচেয়ে বেশি ক্ষমতাশালী বা সবচেয়ে বড় যারা দল, ওই দলটা কিন্তু অলরেডি চাঁদা তোলা শুরু করে দিয়েছে। মিডিয়ার মধ্যে এটা কি হয়েছে, প্রচার হয়েছে। আর এখন বলবেন যে না মিডিয়া এটা অপপ্রচার করতেছে। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের মিডিয়ার হাত কি বর্তমানে বাধা নাই, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছে। তারা কি উন্মুক্ত ভাবে তাদের স্বাধীন যে মনোভাব সেটা মিডিয়ার লোকরাও কি বর্তমানে কি প্রকাশ করতে পারতেছে। তারা ক্ষমতায় আসার আগে এখনই চাঁদা তোলা শুরু করে দিছে। তাহলে একটু আস করে দেখা যাইতে পারে তারা ক্ষমতায় আসার পর কি করবে। অলরেডি কি চাঁদা তোলা শুরু হয়ে গেছে। এবং কি আরেকটা সবচেয়ে যে বিষয়টা আমি আলোচনার শুরুতে এই পর্যন্ত যে আলোচনাগুলা করলাম, যে কোন একজন মুসলমানকে কি করা যাবে না, অন্যায় ভাবে হত্যা করা যাবে না। যে পরিমাণ করছে তার ওই পরিমাণে কি বিচারের মাধ্যমে কি করতে হবে, সমাধান করতে হবে। নিজের হাতে আইন তুলে নিয়ে তাকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। অলরেডি কিন্তু বাংলাদেশে হত্যাযজ্ঞ কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সংখ্যা লঘিষ্ঠ যারা আছে, সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায় অনেক জায়গায় হিন্দুদের মন্দিরের উপর কি করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। ইসলাম কিন্তু এগুলোকে সমর্থন করে না। সে হতে পারে হিন্দু, সে পরিপূর্ণ কিসের অনুসারী, আওয়ামী লীগের অনুসারী, বা সরকার যে এই পর্যন্ত ছিল তাদের কি ছিল, অনুসারী ছিল। সে যে অনুসারী থাক না কেন, এই বলে তাকে সরাসরি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদের উপাসনালয়ের মধ্যে কি করা হবে, আক্রমণ করা হবে। এটা ইসলাম কখনোই সমর্থন করে। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কখনোই কিনা সমর্থিত নয়। অথবা একজন লোক আওয়ামী লীগ করছে, এতদিন মানুষের উপর জুলুম করছে, এই বলেই তাকে তার ঘরের মধ্যে তাকে সহ বন্দী করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, অথবা তাকে গলা কেটে হত্যা করা হবে, তাকে গুলি করে হত্যা করা হবে, এরকম ভাবে নৃশংসভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করা হবে। এটা ইসলাম কখনোই সমর্থন করে না, ইতিপূর্বেও কখনো করে নাই। এই হত্যাযজ্ঞকে সমর্থন এখনো করে না, কিয়ামত পর্যন্ত ইসলামী আইনে এটা কি হয় না, সমর্থিত হয় না। একজন লোক দোষ করছে, তাকে আইন অবস্থায় আইনি ভাবে আইনি প্রক্রিয়ায় তাকে কি করতে হবে, সাজা দিতে হবে। এটা অবশ্যই সে দোষ করছে, তার কি হবে, সাজা হবে। কিন্তু এই বলে এটা না যে আমি আইন আমার নিজের হাতে তুলে নিয়ে, আমার বর্তমানে আমার দলটা একটু ভারী বিধায় আমি আমার এই দলের ক্ষমতা বলে প্রয়োগ করে আমি আরেকজনকে কি করব, হত্যা করব। এটা ইসলাম সমর্থন করে না। এই কারণেই ভাই এখন কিন্তু আমাদের দেশ আবার নতুন করে গড়ার সময়। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, ইসলামী বাংলাদেশের যতগুলা দল আছে, যে কোনো একটা দল, আপনার যে দল পছন্দ হয়, যেটা আপনার ভালো লাগে, আমি কোনো দলের কথা সরাসরি বলবো না যে আপনি অমুক দল করেন, যে দল আপনার কাছে ভালো লাগে, যে দলের মূলনীতি ভালো লাগে, আপনি ওই একটা দলে কি করেন, আলেমদের সাথে কি হন, শরণাপন্ন হন। এছাড়া এই দেশের মধ্যে শান্তি আসা জিন্দেগিতেও সম্ভব নয়। কারণ আফগানিস্তানে অনেক বছর ব্রিটিশরা শাসন করছে, আমেরিকা শাসন করছে, শান্তি কিন্তু আসে নাই। যখনই আফগানিস্তানের তালেবান বা আলেম সমাজ যারা, তারা যখন তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিজেরা দখল করে যখন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করছে, আফগানিস্তানে শান্তি চলে আসছে। এখন তারা অনেক শান্তিতে আছে। এবং কি তাদের, এটা আপনারা সবাই জানেন যে তাদের দেশের যে পানীয় পুরা বিশ্বের মধ্যে 1 নাম্বার ব্র্যান্ডের পানীয়, দামও বেশি, এবং একেবারে অরিজিনাল পানীয় যদি পাওয়া যায় আফগানি পানীয়। এছাড়া অন্য কোন দেশের পানীয় এতটা পিওর ভাবে কি করা হয় না, তৈরি করা হয় না। কিসের মাধ্যমে, তাদের ন্যায় নিষ্ঠার কারণে। তারা অনেকটা উপরে চলে গেছে। তো যে কথা বলতেছিলাম, আমাদের বাংলাদেশকেও যদি আমরা এরকম ভাবে একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা যদি কি করতে চাই, গড়তে চাই, ইতিপূর্বে যারাই দলে আসছে তারাই শুধু ডিজিটালের নামে আমাদের বাংলাদেশের 12টা বাজায় গেছে।
কি বলছে? শুধুমাত্র কি বলতেছে? ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ। ডিজিটাল যতই করছে ততই ওই সরকার বা ওই দল বাংলাদেশের 12টা বাজাইছে। কারণ বর্তমানে কোরআনী আইন বাদ দিয়ে, কোরআনে কারিমের বিধান বাদ দিয়ে, কোরআনে কারিমের নবীর শাসন যে ব্যবস্থা সেটা বাদ দিয়ে আমি যতই নিজেকে ডিজিটাল করতে চাই, যতই আমি উন্নত সাধন করতে চাই, এটার দ্বারা উন্নত সাধন করা সম্ভব নয়। কেননা ইসলামিক শাসন ব্যবস্থাই একমাত্র একটা দেশের উন্নয়নের কি উন্নয়ন বয়ে আনার জন্য একমাত্র কি মাধ্যম হতে পারে কি ইসলামী শাসন ব্যবস্থা। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা এবং আমরা সবাই এখন আমাদের যদি তত্ত্বাবধায়ক সরকার কয় মাস থাকে? 3 মাস থাকে, তাহলে 3 মাস সময় আছে। দেশ গড়ার কয় মাস সময় আছে? এখনো 3 মাস। আর যদি ছাত্ররা যেভাবে বলছে কমপক্ষে 3 বছর মেয়াদে একটা কি করছে প্রস্তাব করছে, যদি 3 বছর থাকে তাহলে আমাদের দেশ গড়ার হাতে কয় বছর সময় আছে? 3 বছর সময় আছে। এখনই থেকে আমাদের প্রস্তুতি নেওয়া। কারণ এই পর্যন্ত আপনারা সবাই জানেন, আমার চেয়ে আপনারা অনেকেই বয়সে অনেক বেশি। আমি তো ছোটবেলায় বিএনপির আমল যদিও পাইছি, কিন্তু আমি কি করি না, আমার ওইরকম ওই সময় বুঝ তেমন হয় নাই। কারণ বিগত 16 বছর যাবৎ এক দলে কি করছে? স্বৈর শাসন করে গেছে। ওই দলের শাসন আমার ওইরকম মনে পড়ে না, বা ওইরকম আমি দেখি নাই, বা ওইরকম আমার জানাও নাই। তো এই দলের যে শাসন ব্যবস্থা দেখলাম, তাদের শাসন ব্যবস্থা আমার মনে হয় এর চেয়ে কি খুব একটা ভালো হবে না। কেননা তারা নিজেদের মন গড়া সংবিধানের মাধ্যমে তারা দেশ চালায়। আর যদি ইসলামী কোন দল আসে তখন চালাবে আল্লাহর কোরআনের আইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সেই তরিকা অনুযায়ী যখন একটা দেশ চালনা কি করবে শুরু করবে, অবশ্যই সে দেশে নবীর তরিকা এবং আল্লাহর কোরআনের বিধান প্রয়োগ করার কারণে অবশ্যই সে দেশে শান্তি আসবে। এই কারণে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আবারও আকুল আবেদন থাকবে, যে কোন একটা ইসলামী দল আপনার যেটাকে পছন্দ হয় সেই দলকে অনুসরণ করে আমরাও চেষ্টা করি যেন একটা ইসলামী দল আমাদের কি সামনে আসুক। কেননা আমরা বিএনপিও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, দুই দলের শাসন অবস্থায় কোন দলের অবস্থায় আমরা কি নাই, শান্তিতে নাই। আমরা দেখি একটা ইসলামী দল আসার পর আমরা যদি একটু শান্তি পাই। এই কারণে আমাদের দেশের স্বার্থে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।